হাই ভিউয়ার্স, আজকে আমি বাড়িতে ঘি তৈরি করছি। আপনারা দেখুন কিভাবে করছি, কি দিয়ে করছি। এটা 15 দিনের সর জমিয়ে এই ঘিটা তৈরি করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে কি দিয়ে তৈরি করেছি আমি। হাই ফ্রেন্ড, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আজ আমি আপনাদেরকে ঘি তৈরি করে দেখাচ্ছি। এটা দেখুন গরুর দুধটা জাল দেওয়ার পর এরকম করে সর জমেছে। এই সরটাকে আমি এবার আস্তে করে তুলে নিয়ে সরটা দেখাচ্ছি। ছাঁচা দিয়ে আমি তুলছি, ঠিক আছে? যেটা আপনার লুচি ভাজেন যে ছাঁচা ছঞ্চা যাই বলুক, সেই ছঞ্চা দিয়ে আমি এক একটা একটু করে সরটাকে তুলে দেখাচ্ছি। এটা সরটা তুলে দেখুন, আমি আগের থেকে সর জমিয়ে রেখেছিলাম। অলরেডি 14 দিন হয়ে গেছে সরটা জমানো। এই 14 দিন ধরে সরটা জমিয়ে রেখে এখন এই যে তুললাম, এই ছাঁচা দিয়ে সরটা এর মধ্যে দেবো। দেওয়ার পরে আজকে 15 দিন হলো। এই 15 দিন সরটা জমিয়ে রেখে আমি আজকে এইটা দিয়ে ঘি তৈরি করব। ঠিক আছে? যতটা বেরোচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওইটুকুই সর তুলে তুলে দেখাচ্ছি। এরম করে করে আমি দুধটাকে বোল নিয়ে নিলাম। আমি এই যে দেখুন, এই যে সরটা এটা পুরো ঢেলে দেবো। পুরোটা ঢেলে দিলাম। আমি এটাকে এবার এইটা দিয়ে দেখুন, আমি তো ঢেলে নিয়েছি। আমি এবার এটা হলো ডাল ঘুটনি, আপনারা সবাই জানেন ডাল ঘুটনি দিয়ে আমি পুরোটা ফেটবো। আমি ঘিটা যে তৈরি করবো আমি এটাকে পুরো ফেটবো ভালোভাবে। আমাকে এটাকে একটু ভালোভাবে ফাটাতে হবে। আমি এটাকে হাত দিয়ে এরকম করে ফাটাচ্ছি। দেখুন আমার ব্লেন্ডার আছে, কিন্তু আমি এটা তাও হাত দিয়ে করছি। খুব ঠিক হয়ে গেছে। এটা আমি 2 সপ্তাহ ধরে সরটাকে জমিয়েছি। জমানোর পর এতটা হয়েছে। এবার ঘি কতটা হয় আমি সেটাও আপনাদের দেখাবো। এটা ফ্যাটানো হয়ে গেছে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি হালকা জল দেবো। কড়াইটা বেশি গরম হয়ে গেছে, আমি গ্যাস আস্তে করে বসানো, হালকা জল দেবো। জল দেওয়ার পর আমি এই সরটাকে পুরো ছেড়ে দিলাম। এটাকে ভালোভাবে এরকম করে নাড়াতেই হবে। এটা দেখুন এবার জল জল টাইপের পুরো হয়ে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। এটা কন্টিনিউ আমাকে নাড়াতে হবে। দেখুন একটা হলদে হলদে ভাব চলে আসছে। দেখুন কিরমভাবে কত জল জল টাইপের হয়ে গেছে আর হলদে হলদে টাইপেরও হয়ে এসেছে। এটাই আবার লালচে টাইপের হয়ে যাবে। ফেনা ফেনা হয়ে উঠছে দেখুন। এবার এই ফ্যানটা কমেছে, আমি এবার এটা ঢেকে দেবো। কিছুক্ষণ এটা ঢেকে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমি এবার ঢাকনাটা খুলছি। দেখুন ঢাকা লাগানোর পর দেখুন ঘিটা ভালোভাবে অল্প ছেড়েছে, এখনো আরও বাকি আছে, এত তাড়াতাড়ি হয়নি। এখনো আরও ছাড়বে। একদম গ্যাস আস্তে করে এটাকে ভাজতে হবে।
একদম গ্যাস আস্তে করে জ্বাল দিতে হবে, তাহলে ঘিটা ভালোভাবে ছাড়বে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঘিটা, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তাও দেখুন, এটা হলো ঘি। একদম গ্যাস আস্তে করে করতে হবে। আমি এটা আবার 2 থেকে 3 মিনিট আবার ঢেকে দেবো। আবার 3 মিনিট ঢেকে দিলাম। হ্যাঁ, এটা 3 মিনিট হয়ে গেছে। আমি খুলছি, আবার গরম খুলছি, দেখুন ঘিটা ছেড়ে এসেছে, আর একটুখানি হবে। এবার ঢাকনা খুলে খুলে এটাকে নাড়া দিতে হবে। আমি গ্যাস কিন্তু জোরে করিনি, একদম গ্যাস মিডিয়াম আছে, মিডিয়াম না লোতে আছে। এই গরুর দুধের শটটাকে আমি 2 সপ্তাহ ধরে জমিয়ে 15 দিন মাথায় হয়েছে। এবার আমি এটাকে ঘি তৈরি করছি, সেটাই আপনারা দেখুন। আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি আপনাদের মনে হয় না ঠিকঠাক হয়নি বা ঠিক হয়ে যায়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ড, আপনারা যত আমার সাথে থাকবেন আমারও ইচ্ছা করবে আমি ভিডিও আরও পোস্ট করি। দেখুন পুরো ফেনা ফেনা উঠে এসছে। না, ঢাকনা দিয়েছিলাম। কিরকম করে ফেনাটা পুরো উঠে যাচ্ছে। এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো। ঘিটা হয়ে এসেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, বন্ধ করে আমি এটা ঢেকে দিলাম। হ্যাঁ, আপনারা দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন হয়ে গেছে ঘিটা। এবার এটাকে আমি নেটের মধ্যে একটু ছেঁকে নেব। এটা আমি ছেঁকে নেব। এই বাটির মধ্যে ছাঁকবো। এইটা কিন্তু খাওয়া যায়, কিন্তু আমরা খাই না, আমার ভালো লাগে না, কিন্তু অনেকে খায় এটাকে। দেখুন এতটা সর জমেছে, সরি এতটা ঘি জমেছে, বেশি জমেনি, ঘি এতটা জমেছে। এবার আমি হ্যাঁ, ঘিটা তৈরি হয়ে গেছে। এবার আমি কাচের বয়ামের মধ্যে ঢেলে রাখছি। আপনাদের দেখুন কতটা ঘি তৈরি হয়েছে।
এটা 15 দিন দিয়ে আমি শর্টটা জমিয়েছিলাম, তাই ঘিটা তৈরি আপনারা দেখলেন পুরো ভিডিওটা কীরমভাবে ঘিটা তৈরি করেছি। আপনারাও বাড়িতে ট্রাই করুন, কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন।